আজ আমার গন্তব্য হলো আমাদের ছোট গ্রামে ছোট নৌকা বাইচ হবে। ছোট গ্রাম বলতে আমাদের গ্রামের নাম ছোট্ট মঙ্গল গ্রাম এবং প্রতি বছরের মতো এবারও ছোট নৌকা বাইচের প্রতিযোগিতা দেওয়া হয়েছে। কয়েকদিন আগ থেকে শুরু হয়েছে। আমি অসুস্থ ছিলাম, এর কারণে অংশগ্রহণ করতে পারি নাই এবং আমাদের নৌকা ছিল, আমি অংশগ্রহণ করতে চেয়েছিলাম কিন্তু অসুস্থতার কারণে আর সম্ভব হয়নি। তাই অন্য দিন চলে গেছে এবং আজকে আপনাদের মাঝে তুলে ধরবো যে আমাদের ছোট গ্রামে কিরকম ভাবে ছোট নৌকা বাইচ হয়। আপনারা তো দেখেছেন যে বড় নৌকা বাইচ, কিন্তু আজ আপনাদের দেখাবো যে ছোট নৌকা কিভাবে বাইচ দেওয়া হয়। আসসালামু আলাইকুম। আমাদের ছোট মঙ্গল গ্রাম কর্তৃক ছোট নৌকা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতায় কোনো বড় নৌকা অংশগ্রহণ করতে পারবে না। হয়তো আপনারা এর আগে বড় নৌকা প্রতিযোগিতা দেখছেন, কিন্তু এই ছোট নৌকা আমাদের গ্রামে প্রত্যেক বছর আয়োজন করা হয় এই প্রতিযোগিতার। এবং আমি 2 দিন অসুস্থ ছিলাম, এর কারণে 2 দিন এই প্রতিযোগিতা হয়ে গেছে কিন্তু আমি দেখতে পারি নাই এবং আমি অংশগ্রহণ করতে চেয়েছিলাম, পরবর্তীতে অসুস্থতার কারণে আমি অংশগ্রহণ করতে পারি নাই। ইনশাআল্লাহ সামনের বছর অংশগ্রহণ করব। এই ছোট নৌকা প্রতিযোগিতা দেওয়া একবারে সহজ, খালি 6 জন লোক লাগবে এবং একটি ছোট নৌকা লাগবে। আমাদের এই এরিয়াতে এই ছোট নৌকাকে ডিঙি নৌকা বলা হয়। আমি গত 2 দিন এই প্রতিযোগিতা দেখতে পারি নাই, এর কারণে তাড়াতাড়ি চলে আসলাম এবং আমি আস্তে আস্তে দেখি যে নৌকা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে এবং এই নৌকা প্রতিযোগিতা এমন একটি প্রতিযোগিতা যার যার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে। এই নৌকা প্রতিযোগিতায় 2টা করে নৌকা বাইচ দেওয়া হয়। এই বাইচে যে পারে সে 2 পয়েন্ট করে পায়। এরকম কমন নয় যে বেশি পয়েন্ট হবে এবং যার কম পয়েন্ট হবে তাকে বাদ দিয়ে যার বেশি পয়েন্ট তাকে সিলেক্ট করা হয়। আজকে ছোট নৌকা প্রতিযোগিতার 3য় দিন এবং আজকে সেমিফাইনাল। আজকেই সিলেক্ট হবে যে কে ফাইনালে যাবে। যার পয়েন্ট বেশি হবে সে ফাইনালে যাবে আর যার পয়েন্ট কম হবে সে বাদ পড়বে। এই ছোট নৌকা প্রতিযোগিতা একবারে সিম্পল ভাবে করা হয়, তারপরেও যে পরিমাণে লোক হয়েছে আসলে আমরা আশা করি নাই। এই ছোট নৌকা প্রতিযোগিতা হচ্ছে, এর লোকেশন হলো পাবনা জেলা এবং আতাইকুলা থানার অন্তর্গত। আমাদের গ্রামের নাম ছোট্ট মঙ্গল গ্রাম এবং আমাদের যে বিলে এই প্রতিযোগিতা হচ্ছে সেই বিলের নাম আইংলি বিল। আমরা ছোটবেলায় দেখছি যে আমাদের এই আইংলি বিলে বড় নৌকা বাইচ হতো এবং অন্য গ্রাম থেকে অনেক লোক আসতো, দোকানপাটও অনেক হতো এবং জমজমাট একটি আয়োজন হতো। কিন্তু বিশৃঙ্খলার কারণে বা আপনারা তো জানেন যে অনেক লোক মিলে কোনো একটি কাজ করলে সেখানে বিশৃঙ্খলা হবে, তারপরে মারামারি হয়ে যায় এবং সেই নৌকা বাইচ স্থগিত হয়ে যায়। আমাদের গ্রামে যখন বড় নৌকা প্রতিযোগিতা হতো এবং অন্য গ্রাম থেকে অনেক লোক আসতো এবং অন্য গ্রাম থেকে নৌকা নিয়ে তারপরে নাম লেখা দিত। আসলে আনন্দময় দিন কাটতো আমাদের, কিন্তু পরবর্তীতে কোনো ঝামেলার কারণে সেই নৌকা বাইচটি স্থগিত হয়ে যায় এবং আমাদের গ্রাম কর্তৃক আবার ছোট নৌকা বাইচের প্রতিযোগিতা শুরু হয়েছে। হয়তো আল্লাহ তাআলা দিন চায় আমরা আবার বড় নৌকা প্রতিযোগিতার আয়োজন করব ইনশাআল্লাহ। এরপরও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে আমরা যে পরিমাণ লোকের আশা করেছিলাম তার থেকে অনেক বেশি হচ্ছে। আমাদের নৌকা প্রতিযোগিতা ক্রমান্বয়ে চলতেছে এবং যে এই নৌকা প্রতিযোগিতায় যে আগে যাচ্ছে তার জন্য 2 পয়েন্ট করে বরাদ্দ করা হচ্ছে। এরকম করে ক্রমান্বয়ে নৌকা প্রতিযোগিতা দেওয়া হচ্ছে, যার পয়েন্ট বেশি হবে তার সে ফাইনালের জন্য সিলেক্ট হবে। আজকে অনেকগুলো নৌকার প্রতিযোগিতা দেওয়া হচ্ছে কারণ আজকে সেমিফাইনাল এবং এই সেমিফাইনালে সিলেক্ট হবে যে কে ফাইনালে যাবে আর কে যাবে না। এই ছোট নৌকা প্রতিযোগিতা শেষ হওয়ার আগেই আমি আজ চলে যাব, কারণ আমাদের বিলে আজ আমি 2 গিজ জাল লাগিয়েছি। এই জাল থেকে আমাদের মাছ সংগ্রহ করতে হবে এবং আমি অনেক অসুস্থ, এরপরেও আমি মানুষের মধ্যে থাকার চেষ্টা করি। যখন আমি একলা থাকি তখন মনে হয় যে বিষণ্ণতা কাজ করে এবং শরীরের ভিতর কেমন যেন অস্থির অস্থির লাগে। এর জন্য সবার সাথে মিলে এবং সবার সংস্পর্শে থাকার চেষ্টা করি। আমার মতো যারা অসুস্থ আছেন তারা কোনো সময় একলা থাকবেন না এবং মানুষের মধ্যে থাকার চেষ্টা করবেন। একলা থাকলে মনে হয় যে কি না কি এবং দানের ভিতর অস্থিরতা কাজ করে। তারপর মানুষের সংস্পর্শে থাকলে সেই রকম কিছু আর মনে হয় না, মনে হয় যে আমি এখন ভালো মানুষ। তাই আপনারা সব সময় মানুষের সংস্পর্শে থাকার চেষ্টা করবেন এবং হাসি খুশি থাকার চেষ্টা করবেন। আমার ভাই রোগ কিন্তু সবই ক্রিটিক্যাল, কারণ আমার অলরেডি পেপটিক আলসার হয়ে গেছে এবং এটা এখন আল্লাহ কি করবে, এখন আল্লাহ তাআলাই ভালো জানে এবং ডাক্তারের চিকিৎসা নিচ্ছি, সে তো বললো যে ইনশাল্লাহ সেরে যাবে। আমাদের যে বিলে জাল লাগাইছিলাম সেই জাল থেকে মাছ সংগ্রহ করার জন্য আমি তাড়াতাড়ি করে চলে যাচ্ছি এবং আমাদের ছোট নৌকা প্রতিযোগিতা এখনো অনেকটাই বাকি। এর জন্য আমি তাড়াতাড়ি করে চলে গেলাম। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে তাড়াতাড়ি সুস্থ করে তোলে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।